রাতে বৃষ্টিতে ভিজছিলেন, ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। হ্যাঁ রাইট, আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি। আমি আপনাকে কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। প্লিজ টাইমলি চলে আসবেন, হ্যাঁ? এক্সকিউজ মি, আপনি আবির? আমি খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না? এখান থেকে কিন্তু আপনি আমাকে ১০০ টাকা লোন দিয়েছেন। মানে? মানে আমি নিজেই আসলে ১০০ টাকায় দিয়েছি, আমার আসার ভাড়া ছিল না তো। আপনি তো খুব মজার মানুষ। টাকা কোনো বিষয় না, দেখেন। আপনারা অনেক টাকা দেন। আমার না, আমার বাবার অনেক। আপনি 100 টাকা রাখেন। এটা বকশিস না, আপনার যাওয়ার ভাড়া। এটা লাগবে না, ১০০ টাকা দিলাম না। আমি তো অটোতে করে আসছি, আবার অটোতে করে যাবো ২০-২০-৪০ টাকা, আর 60 টাকা এরপরে থাকবে যেটাতে আমি চাটা চাবো, সমস্যা নেই। এটা তো অনেক হিসেবে। কি করেন আপনি? কিছুই করি না, বিদেশে যাওয়ার ট্রাই করি কিন্তু হচ্ছে না। বিদেশ যাবেন কেন? দেশেই তো এখন কত কিছু করার। কোথায় যাবেন? কোন country? বইটার নাম আচ্ছা, আপনার নাম্বারটা আমি সেভ করে রেখেছি, কোনো অসুবিধা নেই। And you can call me anytime. কি রে, তোর না এজেন্সিতে যাওয়ার কথা? বিকেলে যাবো না। বিকালে কেন? এখন যা। মা, আমার এত মাথা ব্যথা করতেছে, আমি রোজ অনেক বাইরে, বিকেলে যাই। নবাব সাহেব আমি। সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান। খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়ে বসে খাচ্ছেন। মা, খাবারের ফোঁটা দেখছো কেন? একদম চুপ। ভাইরো কালতি করবো। তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস। বলো আবির, এই ছবিগুলো একটু রাখি। যখন যেটা বলবো সেই সময় সেইটাই করতে হবে, তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে। ভাই আমি না সবকিছু বুঝতেছি, আমার আম্মা বুঝতেছে না, উনি খুব উত্তেজিত, আপনি বুঝছেন? ওরে বাবারে, এত অধৈর্য হইতে হবে না, এটা একটা প্রসেসিং এর ব্যাপার। এই ভাই একটু আগান। ঠিক আছে, দেখতেছি তুমি ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিও। কিছু কি দিব ভাই বুঝিনি। টাকা দিবা।